সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা অত্যন্ত মজার একটা খেলা খেলব। এই খেলার মাধ্যমে আমরা আমাদের মানসিক বয়সটা নির্ণয় করব। আমাদের শারীরিক একটা বয়স সেটা কিন্তু আমরা প্রায় সবাই জানি যে আমার বয়স ২৪, আরেকজনের বয়স ১২, আরেকজনের বয়স ১৫, আরেকজনের বয়স ৩০। এরকম কার কত বয়স শারীরিকভাবে সেটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু শারীরিক বয়স আর মানসিক বয়স কিন্তু মানুষের সবসময় এক হয় না। দেখা যায় কিছু, কিছু মানুষ আছে বাচ্চা বয়সেই অনেক আ ম্যাচিউর কথা বলে। তাদের মানসিক বয়স কিন্তু বাচ্চাদের মতো ছোট না। বাচ্চাদের মতো কম না, তাদের মানসিক বয়স কিন্তু বেশি। আবার অনেকে দেখা যায় শারীরিক বয়স বেশি, বাট তাদের আচরণ, তাদের কথাবার্তায় কিন্তু বাচ্চামি স্বভাব, বাচ্চামি কিউটনেস দেখাই যায়। তাদের মানসিক বয়স কিন্তু আসলে অল্প। তো এই মানসিক বয়সটা আমরা কিভাবে বের করব? এই মানসিক বয়সটা এখন আমরা বের করাটা শিখব খুব একটা মজার খেলার মাধ্যমে। তো মানসিক বয়স নির্ণয়, এখানে আজ আমরা মানসিক বয়স নির্ণয় করব। আপনার বয়স কত? ২০, ৩০, ৪০ নাকি ৫০ কিংবা তারও বেশি? শরীরের বয়স যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের একেবারে নিজস্ব একটা মানসিক বয়স থাকে। আর এইজন্যই কিছু মানুষ চিরকাল তরুণ, আবার কোনো শিশু শৈশবেই গম্ভীর। আপনি কি জানেন আপনার মনের বয়স কত? কিংবা আপনি কেমন বয়সী মানুষের মতো আচরণ করে থাকেন? দেয়া হলো একটি মজার কুইজ। এবার জেনে নিন নিজের সত্যিকারের বয়সটি। তো এই মানসিক বয়সটি জানার জন্য আমি আপনাদের কিছু প্রশ্ন করব। খুবই সুন্দর একটা খেলার মাধ্যমে কিছু প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের ৪ টি করে বিকল্প উত্তর থাকবে। আপনারা honestly অর্থাৎ যেটা আপনাদের সাথে যায়, আপনাদের যেটা উম আপনার স্বভাবের সাথে চরিত্রের সাথে যায়, সেই পছন্দের উত্তরটি বাছাই করে লিখে রাখবেন। অবশ্যই লিখে রাখতে হবে। লিখে রাখবেন। প্রত্যেকটা উত্তরের জন্য আলাদা, আলাদা স্কোর থাকবে। এই ৬ টি প্রশ্নে আপনার বাছাই করা ৬ টি উত্তরের স্কোরগুলোকে যোগ করেই আপনার মানসিক বয়স হিসেব করা হবে। তো এক্ষেত্রে দেখেন, আমি ১ম এই ১ নাম্বার যে প্রশ্নটা লিখে রেখেছি সেটা হচ্ছে, ছুটির দিনে আপনি সাধারণত কি করে থাকেন? ক. ঘুম। ছুটি তো ঘুমানোর জন্যই। খ. পুরো সপ্তাহের অনেক কাজ জমে থাকে, সেগুলোই করা হয়। গ. বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, পার্টি। ঘ. পরিবারকে সময় দিই। এখানে এই ১ নাম্বার প্রশ্নের ৪ টা উত্তরে যেটা আপনার সাথে যায় আপনি সেটাই লিখবেন। প্রত্যেকটা উত্তরের জন্যই কিন্তু আলাদা, আলাদা স্কোর দেওয়া থাকবে এবং সেটা অবশ্যই লিখে রাখতে হবে, না হলে কিন্তু পরে মনে থাকবে না। তো ৬ টা প্রশ্ন করব টোটাল আমি। এখানে ১ম এ একটা প্রশ্ন করলাম। দ্বিতীয় প্রশ্নটা চলেন দেখা যাক। দ্বিতীয় প্রশ্নটা হলো ২, আপনার জন্মদিন কিভাবে পালন করে থাকেন? ১. কলিগ, বন্ধুরা কেক কাটাকাটি করে? খ. অনেক বড় পার্টি দিয়ে করি। গ. এখন কি আর জন্মদিন পালন করার বয়স আছে? ঘ. ঘরে কিছু বন্ধু-বান্ধবকে দাওয়াত দিই। তো এইটার উত্তরটাও আপনারা অবশ্যই লিখে রাখবেন। শুধুমাত্র ক, খ, গ এভাবে লিখে রাখলেই হবে। তো তারপর চলেন এবার দেখব আমরা ৩ নাম্বার প্রশ্ন। রবীন্দ্রনাথের লেখা কেমন লাগে? ক. অসাধারণ, রোমান্টিক উপন্যাস ভালোই লাগে। খ. বেশ ভালো, সামাজিক সমস্যা তুলে ধরেছেন তিনি। গ. কে? কে রবীন্দ্রনাথ? পড়িনি কখনো তার কোনো বই। ঘ. মোটামুটি, অনেক কিছুই বোঝা কঠিন। এখানকার উত্তরটাও আপনারা লিখে রাখবেন। তারপরে ৪ নাম্বার যে প্রশ্নটি আছে চলেন দেখা যাক। আপনি মাদকের বিরুদ্ধে, কিন্তু আপনার অনেক আপন কেউ আপনাকে মাদক নিতে বললে কি করবেন? ক. যত আপনই হোক না কেন, নেব না। খ. একটু নিয়ে দেখলে তো আর দোষের কিছুই নেই। গ. কখনোই নেব না, তাকে বোঝাবো যাতে সেও ছেড়ে দেয়। ঘ. পুলিশকে জানিয়ে দিব। তো এখানকার উত্তরটাও আপনাদেরকে লিখে রাখতে হবে, কারণ প্রত্যেকটা উত্তরের জন্য আলাদা আলাদা করে স্কোর দেওয়া হবে। তো তারপর ৫ নম্বর প্রশ্নটা হলো, ধরুন কোনো উৎসব, যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে কিংবা পহেলা বৈশাখে আপনাকে ডাকা হলো। আপনি কি করবেন? ক. সাধারণ পোশাকে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবো। খ. ধুর কিসের অনুষ্ঠান, এর থেকে বাসায় থাকা ভালো। গ. অবশ্যই যাব, পার্টি অনুযায়ী পোশাক তো অবশ্যই পরবো।
ঘ বন্ধুরা গেলে যেতে পারি। তো এটার উত্তরটা আপনারা লিখে রাখবেন। এবার আমরা দেখব সর্বশেষ প্রশ্নটা। সর্বশেষ প্রশ্নটা হলো আপনার প্রিয় বন্ধু হঠাৎ আপনাকে দেখা করতে বললেন, একসাথে কোনো সিনেমা দেখবেন। আপনার হাতে মাত্র ৩০ মিনিট সময় আছে। আপনি কি করবেন? ক যত তাড়াতাড়ি সম্ভব যাবো। খ ৩০ মিনিটে তৈরি হওয়া যায়? বাদ দেয়া যায় না? গ আরেকটু আগে বললে ভালোমতো তৈরি হতে পারতাম। ঘ ১৫ মিনিটের মধ্যে হাজির থাকবো। তো আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আপনারা লিখে রেখেছেন। তো এইবার আপনাদের স্কোরিং বা নাম্বারিং এর পালা। এবার আমরা আপনাদেরকে স্কোর দিব যে আপনি কত স্কোর পেলেন এবং সেটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার মানসিক বয়সটা আসলে কত। তো ফলাফল এবার দেখার পালা। এখানে ৬টা প্রশ্ন দিয়েছিলাম। ১ নাম্বারে যারা ক উত্তর করেছেন তারা ১৫ পয়েন্ট পাবেন। যারা খ করেছেন তারা ২০ পয়েন্ট, যারা গ করেছেন তারা ৫ পয়েন্ট, যারা ঘ করেছেন তারা পাবেন ১০ পয়েন্ট। এভাবে ২ এর যারা ক করেছেন ১৫ পাবেন, খ করলে ৫ পাবেন, গ করলে ২০ পাবেন, ঘ করলে ১০ পাবেন। এভাবে আপনারা ৬টা প্রশ্নের যত পয়েন্ট পেলেন সেটার যোগফল বের করবেন। ৬টা প্রশ্নে যে যা উত্তর দিয়েছেন সেখান থেকে তাদের আ পয়েন্টের স্কোরের যোগফল বের করতে হবে। তো যোগফল বের করার পর এবার আপনাদের মানসিক বয়স বের করার পালা। প্রাপ্ত যোগফল যদি ৩০ থেকে ৫০ এর মধ্যে হয়, অর্থাৎ ৩০ থেকে ৫০ এর মধ্যে যদি আপনার এই যোগফলটা যদি হয়, তাহলে আপনার মানসিক বয়স হবে ১৩ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের মতো। আপনি আপনার সকল চিন্তা দূরে রেখে কিশোর বয়সের মতো জীবনে যা আছে তা নিয়ে সুখী থাকেন। নিজের মতো করে সুখী থাকা অনেক মানুষই পারে না। আ নিজের মতো করে সুখী থাকা অনেক মানুষই পারে না। কিন্তু কিছু, কিছু ব্যাপারে আপনি অনেক বেশি ছেলেমানুষি করে থাকেন। এইসব প্রভাব ফেলে আপনার কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের উপরেও, তাই একটু সামলে। আর যাদের স্কোর ৫১ থেকে ৭০ এর মধ্যে হয়েছে তাদের মানসিক বয়স ১৯ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মতো। আপনি অনেক কিছু চিন্তা করে পা ফেলার চেষ্টা করেন, কিন্তু তারপরেও নিজেকে এখনো কিশোর মনোভাব থেকে বিরত রাখতে পারেননি। বিরত রাখতে হবে না। কিছুটা ছেলেমানুষি মজা জীবনেও দরকার আছে, তবে খেয়াল রাখবেন এসবে যেন আর্থিক ক্ষতি না হয়ে যায়। তো আর আপনার স্কোর যদি হয় ৭১ থেকে ১০০ এর মধ্যে, তাহলে আপনার মানসিক বয়স হবে ২৫ থেকে ৩৫ বছর বয়সী পূর্ণ বয়স্ক মানুষের মতো। জীবনে সবকিছু বুঝে শুনে কাজ করার ক্ষমতা রাখেন আপনি। যখন যেখানে যেভাবে থাকতে হবে সেভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার অপূর্ব ক্ষমতা রয়েছে আপনার। আর যদি আপনার স্কোর, আপনার প্রাপ্ত স্কোর ১০১ থেকে ১২০ এর মধ্যে হয়, তাহলে আপনার মানসিক বয়স ৩৫ এর উপরে। আপনি অনেক বেশি গাম্ভীর্য নিয়ে চলাফেরা করেন। জীবনের ব্যস্ততা ও বাস্তবতা আপনাকে কোনো আনন্দময় কাজের অবসর দেয় না। এর অর্থ আপনি নিজেই আনন্দময় কোনো কাজে নিজেকে শামিল করেন না। এতটা গাম্ভীর্য ঠিক নয়। জীবনকে আনন্দময় করার চেষ্টা করুন। তো এখন আপনার শারীরিক এবং মানসিক বয়স কত হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জনের মানসিক বয়স জানার জন্য তার সাথে এই ভিডিওটি শেয়ার করেন। ধন্যবাদ।